ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الحمد لله আমরা সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এবছরের রমাদানের প্রথম জুমায় উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা এ পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করেছেন, সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে হায়াত বৃদ্ধি কামনা করব, এটা করতে নিষেধ নাই। ওই হায়াত যে হায়াত আমার আমলে জিন্দিগিতে তৈরি হবে, যে হায়াতটা কি আমলে জিন্দিগির দ্বারা তৈরি হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অগণিত প্রশংসা, শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে, আরে কি হয়েছে এটা বন্ধ করেন না, বারবার কি করেন, ওই পাশে সুইচ একটা দেখেন না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানে উপস্থিত করে দিলেন। রোজা রাখা অবস্থায় একটি লম্বা দীর্ঘ সময় আল্লাহ পাকের একটা হুকুম পালনরত অবস্থায় আরেকটা সংক্ষিপ্ত সময়ের জন্য হুকুম পালনের জন্য উপস্থিত হয়েছি। তার মানে দুটা ফরজ হুকুম একসঙ্গে বর্তমান অবস্থান করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কত সেকেন্ডের প্যাকেজ দিছেন, কত সেকেন্ডের প্যাকেজ দিছেন বলেন, জোরে বলেন। 25,92,000 নাকি এই সেকেন্ডের প্যাকেজ আল্লাহ দিছেন। তো আমরা কি সেকেন্ডগুলো কাজে লাগাচ্ছি? কথা বলেন, বেফলে যেন না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কঠিন শক্ত হাদিস আছে, যে হাদিসটাতে সরাসরি জিবরিল আমিন এসে দোয়া করেছেন, আর ওই দোয়ার মধ্যে সিলমোহর মেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে দোয়ার একটা হলো, যে ব্যক্তি রমাদান পেল নিজের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, এ কথা বলেছিলেন জিবরিল। আল্লাহর রাসূল বলেছেন আমিন। তার মানে কি ওটাতে আরও কি হলো, মজবুত করা হলো। তাহলে রমাদান পাইলাম, গুনাহ যদি মাফ করাইতে না পারি তাহলে কি হলো, তাহলে আমাদের গুনাহ মাফ করাইতে হবে, তাই না? যাই হোক, দীর্ঘ কয়েক জুমা আমরা রমাদান এবং কোরআন এ দুটোর উপরে আলোচনা শুনেছি, তাই না? আমাদের রোজা, আমাদের পূর্বে যারা আসছেন, যে আল্লাহ তাআলা বলছেন মিন ক্বাবলিকুম, তাদের যে রোজা, আমরা এটা কিছুটা হলেও পার্থক্য করতে পেরেছি। এবং রমাদান এবং কোরআন, রমাদানের সাথে কোরআনের কি সম্পর্ক, আর কোরআনের সাথে রমাদানের কি সম্পর্ক, এটাও আমরা আলোচনা শুনেছি। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 183 থেকে 185 নম্বর আয়াত পর্যন্ত আমি যেতে পেরেছি। তার মানে এই রমাদান রোজার জন্য পরিচিতি না, এই রমাদান কিসের জন্য পরিচিতি? কোরআনের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদান মাসে, রমাদান হলো ওই মাস যে মাসে আমি আল্লাহ কি করেছি, কোরআন নাজিল করেছি। তাহলে কোরআনের মাধ্যমে রমাদানের সম্মান কি বৃদ্ধি পেয়েছে। এরপরে আল্লাহ তাআলা কোরআনের কিছু বর্ণনা দিয়েছেন, 4টা কোরআন কি কি কাজ করে। এরপরে আল্লাহ তাআলা যে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এরপরে আমাদের রোজা আসলো, আল্লাহ বলেন অতএব তোমরা এই মাসে রোজা রাখো। কি করো বলেন? এই মাসে তোমরা
রোজা রাখো। এরপরে যে কথাগুলো আসছে, এই রমাদান মাসে আরেকটা কাজ আছে, আল্লাহ তাআলা সেই কাজটা বলেছেন। এরপরে যে কথাগুলো আসছে সম্পূর্ণ রোজার মাসআলাগত বিষয়। কিসের বিষয়? মাসআলাগত বিষয়। রোজা কেমনে আসলো, কি কারণে আসলো, কিভাবে আসলো, পূর্বের রোজা কেমন ছিল, আমাদের রোজা কেমন হচ্ছে, এই বিষয়গুলোর উপরে আলোচনা আসছে 186 নম্বর আয়াতে। 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার পুনরায় দোয়ার কথা বলেছেন। কিসের কথা? যে কথাটা আমি বলেছিলাম যে কোরআন যে পড়ে, কোরআন পড়া মানে আল্লাহ বান্দার সাথে কথা বলে। কোরআন পড়া মানে এই আল্লাহ বান্দার সাথে কথা বলতে যায়া মাঝখানে আল্লাহ রোজার কিছু মাসআলাগত বিষয় আলোচনা করছেন, তাফসীর বিষয় আলোচনা করছেন। রোজা কিভাবে শুরু হলো, কেমনে আসলো, কেন আসলো। এরপরে আল্লাহ তাআলা 187 নম্বর আয়াত সূরা বাকারার, এখানে আল্লাহ তাআলা দোয়ার কথা বলছেন। তাহলে শুরুতে পাইলাম কোরআন, মাঝখানে পাইলাম রোজা, শেষে পাইলাম কি? কথা বলেন না? শেষে পাইলাম দোয়া। যখন বান্দা দোয়া করে তখন বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে, আর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ তখন বান্দার সাথে কথা বলে। তাহলে আল্লাহ বান্দার সাথে কথা বলে, এর পরিচয় দিছেন। আর বান্দা আল্লাহর সাথে কিভাবে কথা বলবে এই পরিচয় আল্লাহ তুলে দিছেন। তাহলে আমাদের মোটামুটি রোজার বিষয় আমরা কিছুটা হলেও কি বুঝতে পারছি। আজকে আলোচনার বিষয় জাকাত, আর একটা ফরজ বিধান। কি বলেন তো? কি বিষয়? কি? জাকাত। এই জাকাতের মধ্যে আমি আপনার 5টা অধ্যায়। কয়টা? 1 নম্বরে জাকাত কি, আমরা জাকাতের পরিচয় জানব। জাকাত খায় না মাখে নাকি? এই জাকাতের পরিচয় আমরা জানব। জাকাত কাকে বলে? তাহলে 1 নম্বর কি? জাকাত কি। 2য় নম্বরে আপনার প্রশ্ন, জাকাত কেন? জাকাত কেন? 3য় নম্বরে জাকাত কে দিবে? 3য় নম্বর কি? জাকাত কে দিবে? 4র্থ নম্বরে জাকাত কি দিবে? কে দিবে? কি দিবে? 5ম নম্বরে জাকাত কাকে দিবে? কয়টা বিষয়? 1 নম্বর জাকাত কি, জাকাত কেন, জাকাত কে দিবে, জাকাত কি দিবে, জাকাত কাকে দিবে। যদি আমরা এই 5টা বিষয় জানি তাহলে মোটামুটি জাকাত সম্পর্কে একটা ধারণা আমাদের কি আসবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির গুণ বর্ণনা করতে যায়া কোরআনুল কারিমের শুরুতেই আল্লাহ তাআলা কয়েকটা গুণের কথা বলছেন। এই কয়েকটা গুণের ভিতর আল্লাহ তাআলা এই জাকাতকেও ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্য সূরা বাকারার 3য় নম্বর আয়াতটা নিয়ে আসছি, যার কারণে এখান থেকে আমার আলোচনা শুরু হবে। দেখা যাক কোন পর্যায়ে যায় ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে জাকাত কি, এটার পরিচয় নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একসঙ্গে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কি সন্দেহ নাই? আলাপ আলোচনা কিছুই হলো না, কিছুই জানলাম না, বুঝলাম না, আমি কিসের সন্দেহ করব? আল্লাহ শুরুতেই বললেন, আগে পড়ো না, আগে থামো, আগে বোঝো। কি? যে এই কোরআনের মধ্যে যতগুলো আলোচনা আসবে এর মধ্যে যা বলা আছে সবে ডাইরেক্টলি নিঃসন্দেহে, এটার মধ্যে কোনো সন্দেহযুক্ত কথা নাই।
কথা বলেন, কোনো সংশয়বাদিতা এখানে চলবে না। এজন্য আল্লাহ কোরআন পড়ার শুরুতেই আল্লাহ তাআলা ডিগলার দিয়ে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা ওই কিতাব যার মধ্যে কি নাই, সন্দেহ নাই। তাহলে সন্দেহ নাই এই কথা আল্লাহ শুরুতে বললেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ কি বললেন? হুদাল লিল মুত্তাকিন। দ্বিতীয় নাম্বার আল্লাহ কি বললেন? হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়াত। এখন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ, বুঝলাম মুত্তাকির জন্য হেদায়াত, মুত্তাকির কাজ কি, মুত্তাকির কি কি কোয়ালিটি হবে, মুত্তাকির বায়োডাটা কি, মুত্তাকির পরিচয় কি, কোন কাজের গুণে গুণান্বিত থাকলে ব্যক্তিকে আমি মুত্তাকি বুঝবো? আল্লাহ তৃতীয় নম্বরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে আল্লাহ বলে, বান্দা মুত্তাকি চেনো না? মুত্তাকির বায়োডাটা চাচ্ছ? তার প্রথম নাম্বারে 3টা কোয়ালিটি থাকবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? সূরা বাকারার 3 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সে গায়বের প্রতি ঈমান আনবে, অদৃশ্যের প্রতি ঈমান আনবে। সেটা অদৃশ্যের অনেক কিছু হতে পারে যা আমি দেখি না, সেটা যে আল্লাহর সৃষ্টি এটা আমাকে বিশ্বাস করতে হবে। আমি যে সবেই দেখব এটার কোনো অর্থ নাই। বাতাস আমি দেখি না, কিন্তু বাতাস আল্লাহর সৃষ্টি, এটাকে আমাকে বিশ্বাস করতেই হবে। আমি যে আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আছে এটা আমাকে বিশ্বাস করতে হবে। তাহলে মুত্তাকির কয় কোয়ালিটির কথা এখানে বলা হয়েছে? 3 কোয়ালিটি। প্রথম নাম্বার কোয়ালিটি হলো মুত্তাকি গায়বের প্রতি কি করবে? বিশ্বাস রাখবে যে আমি যা দেখি, আমি যা দেখি না সবই আল্লাহর সৃষ্টি। এরপরে রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার কোয়ালিটির কথা বললেন, ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ বলে, বান্দারে কোন মানুষ যদি মুত্তাকি হতে চায়, মুত্তাকি দাবি করে, তোমরা তাকে মাফ যোগ করো, কি করো? তোমরা তাকে মাপে নাও, তোমরা তাকে স্কেল দিয়ে মাপো। এই স্কেলের নাম হলো সালাত, এই স্কেলের নাম হলো নামাজ। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আর যদি সে বলে আমি মুত্তাকি, কিছুটা বিশ্বাস করা যায়। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না, সে যদি তামাম জিন্দিগি যদি মাইক দিয়ে গলা ফাটায় বলে আমি মুত্তাকি, আল্লাহ বলে খবরদার তোমরা এটা বিশ্বাস করো না। নামাজি হলে ধারণা করা যায় সে কি মুত্তাকি, আর বেনামাজি হলে কোনো ধারণা না, নিঃসন্দেহে সে মুত্তাকি নয়, মুনাফিক। সে কি? এখন বলবেন হুজুর নামাজ তো পড়ে, সঠিকভাবে পড়ে না। বলি মুসলমান, কার নামাজ কবুল হবে, কার নামাজ কবুল হবে না এটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু আপনাকে যদি একেবারে এই মসজিদের দিকে যাওয়া আসা করতে না দেখা যায়, নামাজের জন্য দাঁড়ানো না দেখা যায়, আপনি যদি বলেন আমি ইমানদার, আল্লাহ বলো মিথ্যুক। কি ও কি? মিথ্যুক। এরপরে রব্বুল আলামিন তৃতীয় নাম্বার কোয়ালিটি বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির তৃতীয় নাম্বার কোয়ালিটিটা হলো আমি আল্লাহ তাকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে দান করবে, ব্যয় করবে। সোজা কথা, কি করবে? ব্যয় করবে। দানটা পরে নিয়ে আসি, ব্যয় করবে। তাহলে মুত্তাকির 1 নাম্বার গুণ কি? গায়বের প্রতি বিশ্বাস, অদৃশ্যের প্রতি বিশ্বাস। দ্বিতীয় নাম্বার গুণ হলো ব্যক্তি নামাজি হতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। তৃতীয় নাম্বারে আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাকে যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করবে।